খুব সহজে কীভাবে Tailwind CSS ইনস্টল করা যায়। প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করি, মাই প্রজেক্ট, যে কোনো নামে করতে পারি, প্রজেক্ট। এর মধ্যে এইখানে ক্লিক করে সিএমডিতে আমরা ওপেন করি, আমরা টেলউইন্ডের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে গেট স্টার্টে যদি ক্লিক করি, এইখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করব। এটা আসলে মানে ডিপেন্ডেন্সিতে সেভ হবে, এটা আমার। এরপরে আমরা যদি এখানে দেখি যে একটা নোড মডিউল তৈরি হয়েছে এবং আমার কিছু package.json তৈরি হয়েছে। এখন যদি আমরা এখানে ইনিশিয়েট করি Tailwind CSS, দেখবেন একটা ফাইল তৈরি হবে, দিলে এই যে একটা ফাইল তৈরি হয়েছে। আমরা এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, কোড ডট স্পেসে দিলে আমরা যদি এটা দেখি এই অবস্থায় আছে। এখন আমাদের এই যে কন্টেন্ট পুরাটুক আমরা যদি কপি করে কন্টেন্টের এখানে দিয়ে দিই এবং আমাদের ইনপুট CSS নামে একটা ফাইল তৈরি করি, সার্চের মধ্যে ইনপুট CSS এ দিয়ে দিই এটা, এবং আমাদের একটা আউটপুট CSS তৈরি করা লাগবে। আমরা এইখানে একটা আউটপুট CSS তৈরি করতে পারি, output.css। আউটপুট CSS আসলে এইখান থেকে ওয়াচ করে আউটপুট CSS আমাদের CSS কে অ্যাড করবে, যে কাঙ্ক্ষিত CSS দিচ্ছি। এখন আমরা যদি index.html এইখানে ml দিই, দেখেন এইখানে কিন্তু এটা আউটপুট CSS থেকে নিছে, সেম ফোল্ডার, ডট স্ল্যাশ মানে সেম ফোল্ডার। তো আমরা ইনপুট CSS যে ইনপুট CSS কে আসলে ওয়াচ করবে, করার পর ওর একটা আউটপুট CSS জেনারেট হবে। তো এর জন্য আমাদের যে নিয়মিত যে আপডেট করলে যে কমান্ড, সেটা হচ্ছে এইটা, কমান্ড লাইনে গিয়ে কমান্ড দিই। আমরা যদি এটা ওপেন করি, এই দেখেন ওপেন করলে এখানে আমাদের চেঞ্জ দেখতে পারবো। আমরা এখানে লাইভ সার্ভারে আমরা এটা ওপেন করতে পারি, ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে এখন আমরা সামনের উপর নিয়ে কি কি পরিবর্তন করা যায়। এখন এইখানে যদি আমরা টেক্সট রেড দিয়ে সেভ যদি দিই, এখনো সেভ দিই নাই, দেখেন সেভ যদি দেই, এই যে টেক্সট রেড হয়ে গেছে, SMG ফন্ট শর্ট হয়ে যাবে। দেখেন এইভাবে আসলে আমরা টেলউইন্ডকে ইনস্টল করতে পারি খুব সহজে।